অসমে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৮ হাতি। ট্রেনের ধাক্কায় আহত একটি হাতি। শনিবার ভোররাতে অসমের লুমডিং ডিভিশনের যমুনামুখ এবং কামপুরের মাঝে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সাইরাং নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ধাক্কা মারে হাতির পালকে। ধাক্কার চোটে ইঞ্জিন সহ ট্রেনের 5টি কামরা বেলাইন হয়ে যায়। কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকার ফলেই এই দুর্ঘটনা, জানা গিয়েছে রেলের তরফে। বিহারে এনডিএর জয়ের পর পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার তার মুখে শোনা গেল মহা জঙ্গলরাজের কথা। পাল্টা কটাক্ষ করে কুণাল ঘোষ বলছেন, বিজেপির অপশাসনেই জঙ্গলরাজ চলছে। अब पश्चिम बंगाल में जो महा जंगलराज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। দেশে বিজেপির অপশাসনে জঙ্গলরাজ চলছে, সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, হুঙ্কার পাল্টা হুঙ্কার। শীতের শনিবারে সকাল তেতে উঠল নরেন্দ্র মোদী এবং তৃণমূলের বাকযুদ্ধে। বিহারে এনডিএর জয়ের পর পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। আর শনিবার আরও এক ধাপ এগিয়ে পশ্চিমবঙ্গ প্রসঙ্গে নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল মহা জঙ্গলরাজের কথা। বিহারে এনডিএর জয়ের দিনেই নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছিলেন এবার তার টার্গেট পশ্চিমবঙ্গ। गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। শনিবার তাহিরপুরে জনসভায় দেওয়া অডিও বার্তায় সে কথা আরও একবার মনে করিয়ে দিলেন তিনি। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी। मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों, बिहार ने जंगलराज को एक सूर से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी हैं। अब पश्चिम बंगाल में जो महा जंगलराज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। আর 10 দিন গেলেই নতুন বছর, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের বছর। শনিবার কুয়াশাচ্ছন্ন আকাশের জন্য তাহিরপুরের সভায় পৌঁছতে না পারলেও তার লক্ষ্য নিয়ে কোনো ধোঁয়াশা রাখেননি তিনি। তাহিরপুরের জনসভায় দেওয়া অডিও বার্তায় পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান করলেন নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बाजते छाई बीजेपी ताई। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। देखिए हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। স্বপ্ন দেখা ভালো, কিন্তু ওই দুঃস্বপ্ন দেখাটা ভালো না। বাংলাটাকে নিতে হবে। বাংলা যন্ত্রণা পাচ্ছে তো ওনার দলের জন্য। ওনার দলের নির্দেশ মতন কেন্দ্রীয় সরকার চলছে। বাংলার প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে বাংলা বঞ্চিত হচ্ছে। বছর শেষের পথে শুরু হয়ে গেছে 26-এর বিধানসভা ভোটের কাউন্টডাউন। আর তা টের পাওয়া যাচ্ছে রাজনৈতিক বাকযুদ্ধের উত্তাপেই। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।
কাটমানি ইস্যুতে ফের একবার তৃণমূলকে বিদ্ধ করলেন নরেন্দ্র মোদী। তাহিরপুরের সভায় অডিও বার্তায় তিনি বলেন, এখানে এমন সরকার আছে যারা শুধু কাটমানি আর কমিশনের দিকে নজর দেয়। পাল্টা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনৈতিক কুৎসা করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। यहाँ ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है। নরেন্দ্র মোদীজি, আপনি রাজনৈতিক কুৎসা করছেন তৃণমূলের বিরুদ্ধে। শনিবার সকাল থেকে বইছে শিরশিরে ঠান্ডা হাওয়া। তবে তার মধ্যেও রাজ্য রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিল নরেন্দ্র মোদীর আক্রমণ এবং তৃণমূলের পাল্টা আক্রমণ। এদিন নদিয়ার তাহিরপুরের জনসভায় অডিও বার্তায় ফের একবার তৃণমূলকে কাটমানি অস্ত্রে বিদ্ধ করেছেন নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की। लेकिन यहां ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है। आज भी पश्चिम बंगाल में विकास से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट्स अटके हुए हैं। তিনি বলেছেন কাটমানি, কমিশন। নরেন্দ্র মোদী, আপনার রাজ্যে একের পর এক ব্রিজ ভাঙছে। আপনার রাজ্যে যখন মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হচ্ছে 100 দিনের কাজের কেলেঙ্কারিতে, উত্তরপ্রদেশে যোগী রাজ্যে সেখানে ভুয়ো জব কার্ডে সব থেকে ওপরে নাম থাকে হচ্ছে উত্তরপ্রদেশের। নরেন্দ্র মোদীজি, আপনি রাজনৈতিক কুৎসা করছেন তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলকে আক্রমণের পাশাপাশি কখনো ডাবল ইঞ্জিন সরকারের সওয়াল তো কখনো আবার বিজেপিকে একবার পশ্চিমবঙ্গে সুযোগ দেওয়ার আবেদন করেছেন নরেন্দ্র মোদী। कि मोदी का विरोध भले करे, लेकिन बंगाल की जनता को दुखी न करे, उनको उनके अधिकारों से वंचित न करे, उनके सपनों को चूर चूर करने का पाप न करे। और इसलिए मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। देखिए हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে ঢাল করেছে তৃণমূল। বাংলা যন্ত্রণা পাচ্ছে তো ওনার দলের জন্য। ওনার দলের নির্দেশ মতন কেন্দ্রীয় সরকার চলছে। বাংলার প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে বাংলা বঞ্চিত হচ্ছে। 1,97,000 কোটি টাকা বাংলার অধিকারের যে প্রাপ্য, সেই অধিকার দিচ্ছে না। বাংলা বঞ্চিত হচ্ছে বটেই তো। হঠাৎ ভোট বুঝি, ভোটের জন্য এত কাণ্ড। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।